তো আমরা আজকে যাচ্ছি মামা শ্বশুর বাড়ি, বাইকে করে যাব। তো বাবুরা তো চলে গেছে বাইকের কাছে বাইরেটায়, আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো যাওয়া যাক। তো আমরা 11 মাইল পার করলাম, 11 মাইল পার করে এই যাচ্ছি। তো চলো পানাগড় অব্দি যাই, তারপর আবার দেখাবো। তো চলো ফলটা কিনে নি, দিয়ে যাই। কত লোক বাবা! ও কি খাবি? কলা, লিচু, লিচু, লিচু টক। আমরা ফুচকা খেলাম, এরপরে খাবো ভুট্টা। বাবুরা ভুট্টা খাবে, এবার দাঁড়িয়ে পড়েছে। তো ভুট্টা খাওয়ার পর যাবো। আর এই যে আমাদের গাড়ি। বাবু এগুলো মোষ, মোষ, মোষের অবস্থা কত মোষ, 4-5টা মোষ। কপাল কত খারাপ, আমরা একবারে মুখের কাছে এলাম আর রেল গেটটা পড়ে গেল। কপাল খারাপ, কপাল খারাপ না হয় তো কি, কপালে দোষ হয়ে যায়, তাহলে মুশকিল আছে। দেখ এরপর ট্রেন আসবে 1 ঘন্টা 2 ঘন্টা পর। এখন দাঁড়িয়ে থাক, মেঘ ধরেছে, কি করে যাবো? এখনো অনেক রাস্তা, নদীর রাস্তা বেরোতে হবে। তো চলো দেখা যাক, ট্রেনটা আসুক। ট্রেনটা যাচ্ছে, আর এই লোকগুলো সাহস আছে, গেট টোপকে হয়ে গেল, ট্রেনের মুখে কাছে চলে গেছে। সবচেয়ে বড় একটা মুশকিল হয়ে গেছে, দেখো সন্ধ্যা হয়ে গেছে আর মেঘ ধরেছে। সবচেয়ে বড় অবস্থা দেখো, এবার সন্ধ্যা হয়ে গেছে, রেলগেটটা উঠতে দেরি করলো। চলো যাওয়া যাক, অন্ধকারে কতটা যেতে যায়। আসল সমস্যা হলো মামাদের ওখানে নৌকা পাওয়া যাবে নাকি, ওইটাই নদী পার করতে হয় নৌকায় করে। ওই নৌকাটা পাবো নাকি সেটাই মুশকিল। যদি নৌকা পাই কোনো অসুবিধা নাই, নৌকাটা পাবো নাকি সেটা বলতে পারা যাচ্ছে না। আর তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি করে যাচ্ছে। বাবু এই যে সামনে বাবু বসে আছে, এই যে বুড়ি। তো চলো যাওয়া যাক, তারপর দেখি কতটা যেতে পারি। টাকা দিচ্ছি। ওখানে সব এক ডাকা আমার দাদা শ্বশুরকে চেনে। ব্রিজটা দেখো, এই ব্রিজটা নতুন করেছে নাকি? ব্রিজের এখানে রাস্তাটা একটু করে নিলে ভালো হয়। আমারও লাগলো রাস্তা। এরকম কি নদীর গেট? নদীটা বন্ধুরা রাত হয়ে গেল, তাই যদি দিনের বেলা আমরা যেতে পারতাম আলোয় আলোয়, তোমাদেরকে নদীটা দেখাতাম যে কতটা হাঁটা। আসার সময় ব্লগ ভিডিও তোমরা দেখো, তাহলে দেখতে পাবে যে আমরা কতটা হাঁটতাম। আজকে তো বাইক নিয়ে যাচ্ছি, তাই একবার মায়ের সাথে গেছি বা তোমাদের দাদা ভাইয়ের সাথেও গেছি, তখনও হেঁটেছি। এখন বাইক নিয়ে যাচ্ছি তাই হাঁটাটা লাগবে না, কিন্তু নৌকাটা পেরিয়ে কতটা হাঁটতে হয় অবাক হয়ে যাবে দেখলে। তো চলো যাওয়া যাক নদী অব্দি। জঙ্গলের রাস্তায় বন্ধুরা আমরা একা 4 জন, আর খুব দূরে দূরে গেলে একটা দুটো করে বাইকের সাথে মানে দেখতে পাচ্ছি যাচ্ছে। এই দেখো যেমন এইটা, আবার অনেকটা দূরে দূরে এই এখন আবার 2-4টে ঘর দেখতে পাচ্ছি এই দিকটা করে। আর একবারে জঙ্গলের রাস্তা, পুরো দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা, দুদিকে পুরো জঙ্গল। আর আকাশে দেখো একবার কালো মেঘ, আকাশ তো দেখা যাচ্ছে না মেঘেতে।
ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টিটা না হয়, নদীটা পেরিয়ে যায় তারপরে বৃষ্টি হোক। আর এই দেখো এখন একটা 4 চাকার সাথে দেখা তাও হলো। তো ঠাকুরকে ডেকে তো যাচ্ছি যেন বৃষ্টিটা না হয়, একবার ঘরে ঢুকি তারপর বৃষ্টি নামুক ঝড় নামুক। তো চলো, এই একটা ব্রিজ, এই ব্রিজটা পার করি। জঙ্গলের রাস্তা দেখো, পুরোটা জঙ্গলের রাস্তা। এই যে একটা গরু, ষাঁড় গরু। এই গরু সবাই ভয় পায় ষাঁড় গরুকে। তো দেখো আবার এই দেখো পুরো রাস্তাটা আমরা একা। ওখানটায় বাইকওয়ালাটা ছিল, এইখানে গ্রামটাই বোধহয় ওর বাড়ি নেমে গেল। তো এই গোটা রাস্তাটা এবার একা যাবো একবারে নদী অব্দি। আর চারিদিকে দেখো দূর পাশে জঙ্গল আর জমি, আর কেউ নেই, একটা মানুষ। আমরা 4 জন মিলে যাচ্ছি। তো এইটা সারা জীবন মনে থাকবে যে আমি এই ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়ি, মানে মামা শ্বশুর বাড়ি, এই এত রাত্রে আসছি। এর আগে আসিনি, এত রাত্রে আসিনি, এই প্রথম। আমি দিনের বেলায় এসছি, আবার দিনে দিনেই চলে গেছি। এই প্রথম এত রাত্রে যাচ্ছি মামা শ্বশুর বাড়ি। তো চলো যাওয়া যাক। 2 hours later. তো আমরা ফাইনালি নদীর রাস্তায় চলে এসেছি। এখন নৌকা পাবো নাকি মানে এত চব্য হলো। অন্য রাস্তায় গেছি, বললো এখানে যে বাইক নিয়ে চলে যাওয়া যাবে, মানে নৌকা বেরোতে হবে না অন্য ঘাটে। তো যে দেখছি নদীর জল বেড়েছে ওইখানটায়, একবারে রাস্তাটা ডুবে গেছে। ছেলে নিয়ে অত রিস্ক না করে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম এই রাস্তায়, যে রাস্তায় আমরা প্রতিবার যাই। তো চলো এখন দেখা যাক নৌকাটা পাই নাকি। অবস্থা দেখো, আরে গুটাতে হবে না, নদীর জল যা বেড়েছে এখানটায়। কোথায় খাল আছে দাদা? পা দেবো? নদীর জলটার অবস্থা দেখো। প্যান্ট থাক, মেয়েটা না ভিজুক। নৌকা আছে তো? রাস্তাল আমার জুতোটা গেল ছিঁড়ে বন্ধুরা। তো চলো এখানটায় রাস পেলাম। দাঁড়া দাঁড়া, এখানটা দেখো। হ্যাঁ হ্যাঁ আমি যাও, আমার নাম কি? আমি হাতে হাতে চলে যাচ্ছি। না, তোমাকে হাঁটতে হবে না মা। এখানে একটু হাঁটি। চারিদিকে জল, জল এত বেড়েছে, প্রচুর জল বেড়েছে। বুড়ি তো ভয় পাচ্ছে। পড়বি না, আমি ধরে আছি। তো চলো নৌকা অব্দি যাই। শেষে চলে এলাম নদীর পাড়ে। এবার নৌকাটা আসবে, নৌকাটা ওপারে গেছে, এবারে আসুক তারপরে যাব। আর মেঘ ধরেছে দেখো। তোমার নদীর জল তো দেখালাম তোমাদেরকে কি হারে বেড়েছে। দেখো একবার রানিং জল দেখতে পাচ্ছ কি? কাছ থেকে দেখাবো। তো চলো নৌকাটা আসুক। তো যেখানে টর্চ এলে আসছে ওইটা নৌকাটা আসছে। আর এখানে কতজন দাঁড়িয়ে আছে দেখো, ফ্লাশ দেখাই, ফ্লাশ যাই নাকি দেখি। ফ্লাশ জ্বলবে না, ফোনে লো ব্যাটারি দেখাচ্ছে। তো নৌকা চলে এসছে, চলো নৌকায় উঠি। আমরা নৌকায় উঠে পড়েছি দেখো। আর অন্ধকারে তো জলটা দেখতে পাচ্ছ না। এখানে একজন বাইক সাইড করছিল, সে বাইকের চাবি অন করতে ফ্ল্যাশটা জ্বলে উঠেছিল, মানে বাইকের লাইটটা জ্বলেছিল, তাতেই বোঝা যাচ্ছে যে দেখো নদীর জলটা। তো এখানে লোক, প্রচুর নৌকা ভরা লোক আছে। তো এখানে তো বোঝা যাচ্ছে না যে কত লোক। আর আমরা এক ফোনে বসে পড়েছিলাম, বাবুদিকে নিয়ে অনেকটা হেঁটেছি, তো পায়ে ব্যথা করছিল, তাই বাবুদিকে নিয়ে বসে পড়েছিলাম। তো বাবু ওর বাবার কোলে ছিল আর বুড়ি আমার কোলে বসেছিল। তো চলো নৌকাটা পার করি। আর নৌকায় প্রচুর লোক ছিল, কিন্তু তোমাদেরকে
অন্ধকারে দেখাতে পাচ্ছি না, এটা পুরো নৌকা ভরা লোক। আর এইটা 8টার সময় লাস্ট খেয়া, এরপর আর নৌকায় খেয়া তোলে না। আর যদি কেউ এরপরও আসে তারা এই পার থেকে ওই পারে ফ্ল্যাশ মারে, মানে বাইকে করে এলে বাইকের ফ্ল্যাশ মারে বা ফোন নাম্বারে থাকলে ফোন করে তবে যে নৌকা এই পারে আসে, নাহলে কিন্তু আসে না। এই লাস্ট 8টায় লাস্ট এক খেয়া করবে দিয়ে। আর এই দেখো তোমাদের দাদাভাই নদীর জলটা হাত দিয়ে দেখছিল কতটা ঠান্ডা নাকি। তো চলো মামা বাড়ি যাওয়া যাক, তো সঙ্গে থেকো ভিডিওটা। তো এই দেখো এখানে এখনও গাড়ি তুলছে, আর দেখতে পাচ্ছ পুরো গাড়ি ভর্তি লোক, পুরো নৌকা ভর্তি লোক, গাড়ি বলছি সরি, নৌকা ভর্তি লোক। তো চলো যাওয়া যাক আগে। তো আমরা এখানে এসে মিষ্টি নিলাম। দেখো এটা হলো হাটতলা, এখানটা আরও তো বলা যায়। এখান থেকে সব সবজি, এই যে পটল, এগুলো সব এখন প্যাকিং হবে, সকালে সব যারা বাজারে নিয়ে বসবে তারা সব নিয়ে যাবে। আর এখানে দেখো ছোটো পাড়া একটা মিষ্টির দোকান আছে, আমরা এখান থেকে একটু মিষ্টি নিলাম। তো চলো যাওয়া যাক মামা ঘরের রাস্তায়। তো আমরা মামা ঘরের খুব কাছাকাছি চলে এসেছি, আর 5 মিনিট গেলেই মামা ঘর। তো লাস্টকালে চলে এসেছি। দেখো দিনের বেলা দেখাবো, এখন রাত্রেবেলা ওর অবস্থা খারাপ। তো কালকে সারাদিন কি করছি দেখাবো। তো চলো এখন বন্ধ করি এখানে। A few minutes later. এসে একটু রেস্ট করলাম। তো এবার বাবুদিকে রাত হয়ে গেছে, খাইয়ে দেবো। আর এই যে বাবু, আর ওইদিকে তোমাদের দাদা ভাই, পুপু আর ভাইরা বসে আছে। কাল সকালে সবার সাথে তোমাদের দেখা করিয়ে দেবো। তো চলো বাবুদিকে আগে খাইয়ে নিই, তারপরে শুয়ে পড়ি, কাল সকালে আবার কন্টিনিউ করব। তো আজকে রাতের মতন গুড নাইট, টাটা। আমি না আম্মা, আমি দাদা, টাটা করতে, টাটা, বাই বাই, গুড নাইট।